যার ভাগ্য খারাপ তার নাকি সব দিক দিয়ে খারাপ হয়। আসলে কিন্তু কথাটা খুবই বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কিছুদিন আগে দেখেছেন একটা ভিডিওতে আমি দিয়েছি আমার ছোটো বোনের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য আমরা মার্কেট আসছিলাম। তো বাসায় মোবাইলটা ঠিক করে নেওয়ার পর আবার কিছুদিন পর সমস্যা দেখা দিয়েছে, তা আবার আজকে নিয়ে চলে আসলাম। এই যে ভাগ্য মানে মানুষের খারাপ হলে সব দিক দিয়ে খারাপ হয়, আমাদের ভাগ্যটা ঠিক তেমনই। আমরা 3টা বোন, 3টা বোনের ভাগ্যটাই অ্যাকুরেট। ভাগ্য খারাপ আমাদের সব দিক দিয়েই। আমার এই ছোটো বোনটা এই বয়সে অনেক কষ্ট করে ইনকাম করে, সেই বয়সে একটা জব করে, ছোটোখাটো একটা জব করে, সেই টাকা দিয়ে কিন্তু সংসার চলে। তবে সংসারে শুধু আমার মা আর আমার বোনই থাকে, আমাদের আর কেউ নেই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদের 2 বোনের, আমরা আমাদের মতো করে আমাদের সংসার নিয়ে ব্যস্ত। আর এই ছোটো মেয়েটা তার সংসার নিয়ে খুবই ব্যস্ত। তো মোবাইলটা যেহেতু কিছুদিন আগে ঠিক করে এলাম, নষ্ট হয়ে গেল, তা আজকে আবার ভাইয়াটার কাছে নিয়ে গেছি। অন্য কারোর সাথে তো এসব ঘটনাগুলো হলেও পারে, কিন্তু আমাদের সাথেই হতে হবে, এগুলার কোনো কথা বলেন? তারপর আর কি করার, মোবাইলটা ঠিক করিয়ে এখন বোনকে একটু চটপটি ফুচকা খাওয়াতে নিয়ে আসছি। যেহেতু ছোট মানুষ, সারাদিন খুব কষ্ট করে চাকরি করে, ইনকাম করে ভাই, কি আর করার, আমাদের ভাগ্যটাই খারাপ। ভাই যদি একটা থাকতো তাও ভাগ্যটা একটু ভালো হতো, যেহেতু বড় একটা ভাই নেই তাই ভাগ্যটা আরও বেশি খারাপ আর কি। তো সবাই দোয়া করবেন আমার ছোট বোনটার জন্য, ও অনেক অসুস্থ, আর আমাদের জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।